तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सलात दुनिया नबी जिंदा ना मोरा। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रस्ते में जा बजाने वाले, के रस्ते में जा बजाने वाले। सलात दुनिया हरम की जमीन और कदम रख के चलना, हरम की जमीन और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले, अरे सर का मौका है ओ जाने वाले। सलात दुनिया এভাবে নাচ পড়তে থাকবো, ওয়াজ আর চলবে না। আমার বিষয় আছে না নাই? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আশিকে রাসূলরা আসলে এইভাবে চলে আসে। আল্লাহ সবাইকে কবুল করুক। বন্ধুরা, বাবারা, ভাইরা, বড় নাচ গোটা বিশ্বের জমিনের মধ্যে যারা নবী মরা, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতি, সুবহানাল্লাহ। মাওলা ফদল মানা রহমত, রহমত মানা ফদল। রহমত কেন বললে? বলে যে অগাধেরকে শিখাইয়ে দেওয়ার জন্য। অনেকে অ্যাক্সিডেন্ট করবে, আমি আল্লাহ জানি, সেহেতু ফজল বলার সাথে মুরাদে আরেকটি রহমত শব্দ বলে দিলাম। অনেকে তালাশ করবে, সব খুশির সেরা খুশি ঈদে মিলাদুন নবী সুন্নিরা বলে কি বলে না? এই কোত্থেকে পেলাম? যখন রহমতটা পেয়ে গেলাম, আল্লাহ এলান দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান। बनके खैरुल वरा, बनके खैरुल वरा आ गए मुस्तफा, बनके खैरुल वरा आ गए मुस्तफा, हम गुनहगारों के बख्शिश के लिए। एक तरफ रहमते, एक तरफ बख्शिश, एक तरफ रहमत, एक तरफ बख्शिश, कैसे कैसे ये अनाम उम्मती के लिए। बन के खैरुल वरा, बन के खैरुल वरा। सलातुनिया বাবারে কষ্ট লাগে। আমার বিষয়টা একটু আলোকপাত না করলে বলবো যে হাসান রাজা কিছু বলে নাই। আসুন জগতের বন্ধুরা, এভাবে যদি বলতে বলতে থাকি শুধু শানে মুস্তাফা বের হতেই থাকবে। আহলে সুন্নতের পক্ষে আল্লাহ আছে না নাই? কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত বেলায়েতের বলি আল্লাহর মাকাম এক এক করে লোয়ার ক্লাস আপার ক্লাস মৌলা কেন দিতে লাগলে? অন্য কোনো কারণে নয়। বান্যার কাছে ধন্যের দাম না স্বর্ণের দাম? আরো জোরে। কারণ পৃথিবীর জগৎবাসীরা ঈমান তাজগি করার জন্য কারো পক্ষে বিপক্ষে নয়। এলানটুকু শুনাই রাখতে হয়, আমার নবীকে যারা মরা বলে
ওদের কি ঈমান আছে? আল্লাহর কোরআনের আয়াত ক্যান্সেল করে দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমার নবী রহমতুল লিল আলামিন, এই কোরআনকে আয়াত মনসুখ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন আমার নবী রহমতুল লিল আলামিন, আল্লাহর রবুবিয়ত, রহমতুল লিল আলামিনের রহমত। যেখানে খোদা ওখানে নবী আছে না নাই? এ কারণে প্রমাণিত করে দিলেন আমি মুনিব মাওলার রবুবিয়তের দাওয়াত লালন কর্তা পালন কর্তা, আমার নবীর রহমতের দাতা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আমরা রহমতের ভিখারি। আমার আল্লাহ বলে দিলেন আমি আমার প্রিয় মাহবুবকে বন্টনকারী হিসাবে পাঠাইলাম। এই কারণে আহলে সুন্নাতুল জামাত আমাদের ঈমান আকীদা হলো मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। अरे जोरे, मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ न पाए तो मैं क्या करो। सलातुनिया আমার নবীকে আমরা সরকারে কুল মানে কি মানে না? কোন নবীর ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী করলে লাভ কি এটা আমার কাছে বিষয় বানিয়ে দিলেন। মিলাদুন নবীর গুরুত্ব এবং তাৎপর্য আমার আল্লাহ এলান দিলেন, খবরদার মিলাদুন নবী করলে আমি মুনিব মাওলা মোমেন বানিয়ে দেব, তোদেরকে জান্নাতি সনদ দান করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আমি ছোট্ট করে আয়াতে কারিমা ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। ও মাওলা জানতে একটু মন চাই, ঈদে মিলাদুন নবী ফরজ না, ঈদে মিলাদুন নবী ওয়াজিব না, না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু হাটহাজারী ডেকোরেশন এন্ড ইলেকট্রিক শ্রমিক ঐক্য পরিষদ ঈদে মিলাদুন নবী ওরা কেটে খায়, কামা ইনকাম করে, দৈনিক রোজগার করে। মাওলা দুর্বল গরিব মানুষ কোন পাগলামিয়ে পেয়ে গেল, বলে যে না 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 পাগলামিয়ে পাবে কেন? আমি তো পৃথিবীর জগতের মধ্যে ঈদে মিলাদুন নবী করার আসার বসার সবাইকে সুযোগ দিই না, যারা মুমিন জান্নাতি তাদেরকে বানাই এই কাজ করার জন্য। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, বড় নাজের খেলা হলো। আমি একবার ছোট্ট করে এলান দিয়ে রেখেছি গত 3 দিন আগে, যে আয়াতটুকু দিয়ে সূচনা করতে চাইলাম, আমি হুট করে তেলাওয়াত করলাম, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। এখন দেখতে পাচ্ছি মজাই বের হয়ে গেল। মাওলা তোমার মাহবুব নবীকে তুমি দলিল কেন বললে? আমার মুনিব মাওলা এলান দিলে কেন দলিল বলবো না? জান্নাতে যেতে গেলেই আমার নবীর গোলাম হয়ে যেতে হবে। আর জোরে, जन्नत सिजी हुई है मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत सिजी हुई है मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत रसूल पाक के कदमों के धूल है, कदमों के धूल है। नजारे बेहस्त का चाहत फजूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सलातुनिया বাবারে কষ্ট লাগে। আমার বিষয়টা একটু এজালা করে চলে আসতে লাগলাম। কোন নবীর ঈদে মিলাদুন নবী সাজাইলাম, এটা ইচ্ছে করলে করা যায় না, কোটি টাকার মালিক হলে করা যায় না, বিল্ডিং এর মালিক হলে করা যায় না, বাদশাহ সেকান্দরের তকদির হওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है,
जो सरवर आलम का मिलाद मनाते हैं सारा दुनिया। এই জন্য মিলাদুন নবী করে না। আর দিন মজদুর হোক, রিক্সাওয়ালা হোক, ঠেলা গাড়িওয়ালা হোক, সিএনজি ওয়ালা হোক, আর ডেকোরেটর ওয়ালা হোক, ইলেকট্রিক শ্রমিক হোক, বন্ধুরা তকদিরে ভালাই রয়ে গেল। আমার মাহবুবের ঈদে মিলাদুন নবী দিলাম। মওলা কাকে দিলেন? আলাল মুমিনিনা। মওলা আলাল মুসলিমিন বললে না কেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। গালের ফাটরা কোথায় যাবে? আমার মুনিব মওলা এলান দিতে লাগলেন, মওলা মুসলিমিন বলবে না কেন? কেন কেন মুমিন বললেন? বলতে আমার মাহবুব নবী নিজের থেকে কোনো কথা বলে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। একটি দল জান্নাতি, ৭২টি দল জাহান্নামী। ওরা দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মেসওয়াকওয়ালা, ডিলাওয়ালা। মাওলা কি মামলা? বলে যে যারা ঈমান হলো, নবী তো সাধারণ মানুষ, নবী তো মরা, নবী তো মাইঠা, নবী তো গুনাহগার, নবী তো বাপদাদার মতন, নবী তো পাওয়ারলেস, নবী তো ইলমে গায়েব জানে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। ও মাওলা, তোমার মাহবুব নবীকে কোন নবী বানাইলে একবার জানায়ে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আল্লাহ এলান দিলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। ১,২৪,০০০, ২,৬০,০০০, ৩,৩৬,০০০, বেশি আর কম বন্ধুরা বিবেকের আদালতে রাখলাম। বিগত বছরে এলান দিয়েছিলাম, ও আমার দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি আমার বন্ধুরা মুসলিম মিল্লাতের ঈমান তাজা হওয়ার জন্য বিবেকের আদালতে এই দাওয়াটা রাখলাম। ও মাওলা, এতগুলো নবী রাসূল বানায় কাউকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে বুঝাচ্ছে আল্লাহ সুন্নিদের পক্ষে আছে না নাই? আমার নবীর তাজিম তাকরীম সুন্নিরা করবে, আল্লাহ জানে কি জানে না? এই কারণে আল্লাহ যেখানে ইয়া রাসূলুল্লাহ, যে আরশের মধ্যে আমি মুনিব মাওলা, সে আরশের মধ্যে আপনার নূরানি কদম মাওলা কেন? অনেকে শিরিক বলবে, বলে যে না না না, আরশ নাশ করবে মুস্তাফার পায়ের চতুর ধুলি মোবারক দিয়ে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মুসা কালিমুল্লাহর কাছে ছিল, ফাখলা নালাইকি ইয়া মুসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর আমার মুস্তাফার মামলা যখন আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুসা কালিমুল্লাহ নন, আপনি তো আমার হাবিবুল্লাহ। বাবারা, এভাবে বলতে গেলে আসল কথা রয়ে গেছে না? কোন নবীর ঈদে মিলাদুন নবী? সুবহানাল্লাহ বলেন না। যে নবীর মামলায় আল্লাহ ধরে দিলেন, সারা খুশি কোনটি? অনেকে অ্যাক্সিডেন্ট করবে, সেই জন্য ওয়াবে রহমতি, ঠিক না? এখন আল্লাহ বলতে লাগলেন, মাওলা এর রহমত দিয়ে কি তোমার নবী? বলছে তোমরা অ্যাক্সিডেন্ট করবে, সেই জন্য আমি আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহান। তাহলে কোন কনফিউশন আর নাই। আল্লাহ বলতে লাগলেন, সমস্ত নবীদেরকে রহমত দিয়ে আমার রহমতুল লিল আলামিন নবীকে রহমত বানায়। থুক মুবারক রহমত, চুল মুবারক রহমত, হাত মুবারক রহমত, লেপ মুবারক রহমত, পায়খানা মুবারক রহমত, ফসরাব মুবারক রহমত, মুস্তাফার পায়ের ধুলিও রহমত। শামাইলে মুস্তাফা খোলেন, সুবহানাল্লাহ বলেন না। নাখুন মুবারক রহমত, যেমন তেমন না, আমিরে মুআবিয়ার মতন জাত। মরার সময় আমার কপালের উপর আমার মুস্তাফার নাখুন দিয়ে দিয়ে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারা, বড় নাজের খবর
যে মুস্তফাকে রহমত বানাইয়ে আপাদ মস্তক ফাটাইলেন, ওই নবী যদি পৃথিবীর জগতের মধ্যে আগমনটুকু সেরা খুশির না হইত, তা আবার কোনটা হবে? সেজন্য আল্লাহ সুন্নিদের পক্ষে অন্য কিছু দিয়ে সুন্নিদেরকে খুশি রাখা যাবে না। মিলাদুন নবী আল্লাহর বাত, ঠিক না? আর আল্লাহ বলতে লাগলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কাল কিয়ামতের ময়দান মওলা তুমি কেন গোটাইতে লাগলে? আল্লাহ বলতে লাগলেন বসিতিনা সবব হক ইনে কাদের বজমে महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। আল্লাহ তো নিজে ঘোষণা দিলেন যে আমি জানি। আমি অনেক মাহফিলে উপস্থাপনা করেছি আল্লাহ কিয়ামতটা কি জন্য। ও আমার বিজ্ঞ বাবারা ভাইরা, সুন্নিরা কি অপরাধটা করেছে? একবার জিজ্ঞাসা করতে যাচ্ছি, মওলা তুমি কি জানো না জান্নাতীকে? তুমি কি জানো না জাহান্নামীকে? তুমি কি জানো না ফুলসেরাতের ফুল কে পার হতে পারবে কে পারবে না? মওলা তুমি কি জানো না 12 সূর্যের তাপের তলে কে থাকবে কে থাকবে না? মওলা তুমি কি জানো না সওয়াবের পল্লা গুনার পল্লা কার ভারী হবে কার হালকা হবে? যদি বলে জানে তাহলে ঈমান ঠিক, যদি জানে না সাথে সাথে ঈমান ক্যান্সেল। তাহলে আমার প্রশ্ন হলো, আমার বিজ্ঞ বাবারা ভাইরা, আপনারা জেনে ফেলেছেন মনে হয়, হিসাব নিকাশের পরে আল্লাহ মনে হয় আবার পৃথিবীতে পাঠিয়ে দেবেন আমাদেরকে, তাই নাকি? একথা তো আল্লাহ কাউকে ফাঁস করে নাই। তার পরবর্তী মকাম কি হবে? যদি পরবর্তী মকাম যদি কি হবে সেটা জানি না, তাহলে মওলা তুমি এত আর্টিস্ট করতে লাগলে কেন? যাকে জান্নাত তাকে জান্নাত দিয়ে দাও, যাকে জাহান্নামী তাকে জাহান্নাম দিয়ে দাও। এত আর্টিস্ট করার প্রয়োজন কি? বলে যে খবরদার, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুন্নিরা তোরা মিলাদুন নবীর পাগল ছিলি, সুবহানাল্লাহ। নবীকে অনেকেই দেখেছেন অনেকেই দেখেন নাই, আছে না নাই? আর কাল কিয়ামতের ময়দান বানিয়ে মকামে মাহমুদ নামের কুরসি তৈরি করে আমার মাহবুব নবীকে দুলহা বানায় আমি কুদরতের কোলের মধ্যে আল্লাহ নিজেই নিয়ে তাজ আমি বানাইব, শিরওয়ানি আমি বানাইব, মকামে মাহমুদ একটা সাফার কুরসি নামে বসায় আমি আল্লাহ বলবো ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পরিচয় আপনার জবান খুলে দিন, আমি আল্লাহ আপনি মুস্তাফার পরিচয় দেব। আল্লাহু আকবার। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, ठीक ना? खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने, मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। उच्च आवाज দিয়ে বলুন না সুবহান। আল্লাহকে এখন আমরা চিনি নাই, দেখি নাই, পরিচয় জানি না কত বড় কেমন। আল্লাহ বলবেন যে রাসূল আপনি আমার পরিচয়টা দিয়ে দিন তো, সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন যে তোমরা বসো, আমার মুস্তাফাকে মকামে মাহমুদে বসায় আল্লাহ ফিরে আসবো না। এটা দেখাইতে লাগলে কেন? বলে তোমাদের মুখের ফাড়া দিয়ে গালের চামড়া দিয়ে মুস্তাফাকে যেমন তেমন মন্তব্য করেছিলে, আজকে দেখো আমার মুস্তাফার পাওয়ার, আমার মুস্তাফার মকাম। সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে। जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जाओ री दीवा, खबरदार री दीवा, ये उम्मत है मेरी,
खबरदार रिदवा ये उम्मत है मेरी कि इनमें गुनहगार कोई नहीं है। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এদিকে মুস্তাফাকে মকামে সাফা মকামে মাহমুদে বসায় আমার মুস্তাফাকে আল্লাহ বলবেন রসুল একটু দেখেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার প্রিয় রসুল জান্নাতীদেরকে দেখে দেখে হাসতে রাখবেন সুবহানাল্লাহ। আর জাহান্নামীদের মকাম যখন আসতো মওলা আমি রসুল তো ঘোষণা দিয়েছি শাফাআতি লিআলিল কাবায়ের মিন উম্মতি। আসমান সমান পাহাড় সমান গুনাহ নিয়ে যারা বসা ওদেরকে শাফাআত করব আমি রসুল। আর আমার ওলি আল্লাহরা যারা মওলা ওলি আল্লাহ কারা সুন্নিরা যারা জিয়ারত করেছিলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।